বিকাশ, তাহলে বাগান তো দেখছো সবকিছু ঠিকঠাক না? কলার ছড়ি কয়টা আছে গুই না? তুমি কালকে আমি গাড়ি পাঠিয়ে দিমু, তুমি সব ফুলগুলা কলা গাড়িতে পাঠিয়ে দিবে। শহরে যাইবো আর তুমি হলো কেমনি কি সবকিছু দেখে রেখে রেখো, ঠিক আছে কি? মহাজন, আপনি কোনো টেনশন করেন না। কলা যে ছড়ি আছে সবকে গই না, আমি গাড়িতে লোড করে ঢাকায় পাঠিয়ে দিমনি। পুরানা কোনো টেনশন করেন না, আমি তো আছি নাকি। তাহলে বিকাশ, আমি আসি নাকি? মহাজন, একটা কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বলো। ওই আপনি যে পাশের বাড়ির পূর্বপাড়া গৌতম আছে না, অটো চালায়, হুম। ওরে কিন্তু আপনি বোনের আশেপাশে ঘুরতে দেখি। বিষয়টা কেমন জানি আমার কাছে ভালো লাগলো না। কি বলো বিকাশ? অটো চালায়, সামান্য একটা অটো চালক আমার বোনের পিছনে ঘুরে, ওর তো সাহস কম না, ওরে তো একটা কিছু করার লাগে। মহাজন, আপনি যদি খালি বলেন একবার, তাহলে ওরা ধরে না একটা শিক্ষা দিয়ে দেই। কি বলেন আপনি? চলো এখনই যাবো ওর কাছে। চলেন। মহাজন সাহেব, ওই যে গৌতমের অটো দেয়া যায়, ও নেই আছে, চলেন যাই ওরে ধরি। চলো তাড়াতাড়ি আসো। ওই গৌতম, গাড়ি থেকে নাম। বড় ভাই, কি হয়েছে? কিছু বলবেন? ওই মানদার পুলা, চিনস না আমার বইনে রে? তুই আমার বইনের পিছনে পিছনে ঘুরস, তুই আমারে দেখছস? তুই তো চালাস 2 টাকার একটা অটো, তুই আমার বইনের নগে লাইন দেস। এত এমনি হইছস কে? তুই চিনস আমারে? এর ধাক্কা দিলে তুই রাজা বিঘা বেড়া, তুই আমার বইনের নগে লাইন মারস। নেক্সট টাইমে জানি আমার বইনের নগে না দেখি। বড় ভাই, আপনার বোনেরা খুব ভালোবাসেন। ভালোবাসা ধনী গরিব দেখে হয় না। তুই তো আসলে একটা বেদব রে।